এক নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ কস ইনভার্স 5/13 মাইনাস কট ইনভার্স 2 ইজ ইকুয়াল tan ইনভার্স 28/9। আমাদের এটা প্রমাণ করে দেখাইতে হবে। ডান পক্ষ এবং বাম পক্ষ দুটো অংশ দেওয়া আছে, আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করে এটা দেখাবো। তো চলো আমরা প্রথমে বাম পক্ষটা লিখে নিই। বাম পক্ষ হচ্ছে লেফট সাইড যেটা আছে সাইন ইনভার্স 3/5 প্লাস হচ্ছে হাফ কস ইনভার্স 5/13 মাইনাস হচ্ছে কট ইনভার্স 2। আমরা এই অংশটাকে এক নম্বর একটা ইকুয়েশন দিয়ে রাখি, তারপরে আমরা কাজ করব। ফাইনালি এখানে এই অংশটা নিয়ে কাজ করব। খেয়াল করবা তোমরা, এই অংশটা নিয়ে কাজ করব। এই অংশটা নিয়ে কি কাজ করব? প্রথমেই আমরা এই অংশটা সমান ধরে নেই যে মনে করি হাফ কস ইনভার্স 5/13 এটা সমান আমরা থিটা ধরে নিলাম। আমরা যে কোনো কিছু ধরে নিতে পারি, থিটা ধরে নিলাম। এখন একটু খেয়াল করো যে এইখানে কস এভাবে লেখা আছে, ভালো করে বোঝার চেষ্টা করো যে হাফ কস ইনভার্স 5/13 এটা সমান আমরা এটা ধরে নিয়েছি। সো এই হাফ মানেই তো এটা যে এই কস ইনভার্স 5/13 আর এই টোটাল 2টা আছে এর নিচে। তাহলে নিচে যদি থাকে তাহলে ভাগ আকারে আছে, ভাগ থাকলে এটা কি হয়ে যাবে 2 এর থিটার সাথে 2টা গুণ হয়ে যাবে। অর্থাৎ আমরা ফাইনালি যেটা লিখতে পারবো সেটি হচ্ছে cos ইনভার্স 5/13 ইকুয়াল টু টুয়াইস থিটা। এটা আমরা লিখতে পারবো। তাহলে এখানে সেম আমরা লিখতে পারি যে cos ইনভার্স 5/13 ইকুয়াল টু হচ্ছে টুয়াইস থিটা। আচ্ছা, তোমরা আরো একটা বিষয় জানো, যেহেতু এখানে ইনভার্স আছে, তাহলে ইনভার্স থাকলে এই যে ডান পাশের যে অংশটা আছে এটা যদি বামে চলে আসে তাহলে ইনভার্সটা চলে যাবে, অর্থাৎ cos টুয়াইস থিটা হয়ে যাবে হচ্ছে 5/13 এটা। সো আশা করি এই বিষয়টা তোমাদের জানা আছে, আর জানা না থাকলে তোমরা জানো, আমরা আরো ব্যাখ্যা করার চেষ্টা করব। আর এইখানে আরেকটা বিষয় তোমরা খেয়াল করো যে cos 2a cos 2a এটার ফর্মুলাটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a, আর হচ্ছে এখানে 1 প্লাস tan স্কয়ার a। সো এইখানে খেয়াল করে দেখো যে আমরা এই থিটার জায়গায় a আর বাদ বাকি সব ঠিক আছে। এখন যদি আমরা এই ফর্মুলা অর্থাৎ cos 2a এখানে আছে cos 2 থিটা, সেম একই জিনিস ডান পাশে আমাদের দেখার দরকার নেই, বাম পাশে যদি দুটা মিলাই এখানে 2 থিটার জায়গায় a আছে। সো এই সূত্র যদি হয় তাহলে এই সূত্র অনুসারে আমরা লিখতে পারবো হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এখানে 5/13। ওকে, এখন আমরা কি করতে পারি, আড়াআড়ি গুণ করতে পারি, অর্থাৎ 13 এর সাথে এবং 5 এর সাথে আড়াআড়ি যদি আমরা গুণ করি তাহলে খেয়াল করে দেখো গুণ করলে আমাদের কি দাঁড়াবে, এইখানে 5 প্লাস হচ্ছে 5 tan স্কয়ার থিটা, আর এখানে দাঁড়াবে হচ্ছে 13 মাইনাস 13 tan স্কয়ার থিটা। আশা করি আড়াআড়ি গুণটাও বুঝতে পেরেছো। এবার ট্যান গুলোকে আমরা বাম পাশে নিয়ে যাব আর সংখ্যাগুলোকে ডান পাশে নিব। তাহলে কি হবে খেয়াল করে দেখো, এখানে সমান হচ্ছে 5 tan স্কয়ার থিটা মাইনাস, এখানে যেহেতু মাইনাস এখানে খেয়াল করে দেখো তুমি এই অংশটা তোমরা যে এখানে মাইনাস 13 tan স্কয়ার, এটা ডান পাশে আছে, এটা যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে অবশ্যই প্লাস 13 tan স্কয়ার থিটা হয়ে যাবে। এবং এইখানে খেয়াল করো যে 13 আছে আর এখানে প্লাস কত 5, আমরা যদি এটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে -5 হয়ে যাবে, অর্থাৎ 13 - 5।
আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখন দেখো এই 13 অর্থাৎ 5 tan স্কয়ার থিটা প্লাস হচ্ছে 13 tan স্কয়ার থিটা, যদি আমরা দুটো যোগ করি তাহলে কত হয় 18, অর্থাৎ 18 tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল, এখানে 13 থেকে যদি 5 বিয়োগ করি অর্থাৎ 13 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে আমাদের কত থাকবে এখানে বলো, এখান থেকে 8 থাকবে, তাই না, 8 থাকবে। সো এখন আমাদের এখানে tan স্কয়ারের মানটা আসছে কত, যদি 18 গুণ আছে যদি আমরা এই পাশে দিয়ে দেই তাহলে 8/18, কাটাকাটি করলে অবশ্যই তোমরা বুঝতে পারছো কাটাকাটি করলে কত হবে, এটা 4/9। এখন tan স্কয়ার যদি আমি এখান থেকে স্কয়ারটাকে যদি বাদ দিয়ে দেই তাহলে tan থিটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে 2/9, অর্থাৎ বর্গমূল করলে তুমি যদি এখানে এটাকে এই দুটাকে যদি বর্গমূল করো 4/9 তাহলে এইটার বর্গমূল, 4 এর বর্গমূল হচ্ছে 2, 9 এর বর্গমূল হচ্ছে 3। এখন থিটা ইকুয়াল টু কত দাঁড়াবে, অবশ্যই থিটা ইকুয়াল টু হবে হচ্ছে tan ইনভার্স 2/3, এইটা আমাদের দাঁড়াচ্ছে। এখন খেয়াল করো আমরা যে বিষয়টা শুরুতে ধরে নিয়েছি সেটি হচ্ছে কি, এখানে যে হাফ কস ইনভার্স 5/13, এখানে বোঝার চেষ্টা করতে হবে যে হাফ কস ইনভার্স 5/13 ইকুয়াল টু আমরা ধরেছিলাম হচ্ছে থিটা। সো এখন আমি যদি এই থিটার জায়গায় খেয়াল করে দেখো হাফ কস ইনভার্স 5/13 থিটার জায়গায় এই যে থিটার ভ্যালুটা এটা কত বসাই দিতে পারি, tan ইনভার্স 2/3। আমরা কিন্তু এখন এই মানটা বসিয়ে দিতে পারি, অর্থাৎ কার জায়গায় এটা বসিয়ে দিতে পারি, এই যে এইটার পরিবর্তে এটা লিখতে পারি। এখন তাহলে মূল আমাদের 1 নং যে রাশিটা ছিল, যে 1 নং হতে যে রাশিটা ছিল সেটা যদি আমরা লিখি 1 নম্বরে কি ছিল সেটা যদি দেখো যে sin ইনভার্স 3/5, আমরা যদি লিখি sin ইনভার্স 3/5, sin ইনভার্স 3/5 এই যে sin ইনভার্স 3/5, দেন হাফ cos ইনভার্স 5/13। এইবার বলো হাফ cos ইনভার্স 5/13 এই জায়গায় আমরা কি লিখতে পারি, এই যে হাফ cos ইনভার্স 5/13 এই জায়গায় নিশ্চয়ই আমরা এটা লিখতে পারি। তাহলে এইখানে আমাদের প্লাস যেটা ছিল প্লাস হাফ cos ইনভার্স 5/13, সো এই জায়গায় আমরা লিখতে পারি প্লাস tan ইনভার্স 2/3 এবং আমাদের শেষের পদটা কত, মাইনাস cot ইনভার্স 2 যেটা আছে এটা আমরা লিখে দেই মাইনাস cot ইনভার্স 2। সো এটা 1 নং হতে এই জিনিসটা আসার সাথে সাথে এখন আমরা এগুলোকে সবগুলোকে tan এ রূপান্তর করতে পারি। কিভাবে tan এ রূপান্তর করতে পারি, দেখো আমরা যদি এইভাবে লিখে নেই এই পাশে আরেকবার, সেটা হচ্ছে sin ইনভার্স কত, sin ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স আমরা যেটা পেয়েছি সেটি হচ্ছে কত 2/3 মাইনাস হচ্ছে cot ইনভার্স, আমি ওই আগের লাইনটাই আবার লিখে নিলাম। এখন এখানে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকলে যেটা পাবো সেটি হচ্ছে এই যে সাইন যেটা আছে, সাইন সমান আমরা জানি যে তোমরা এটা নিশ্চয়ই জানো যে সাইন মানেই হচ্ছে লম্ব বাই অতিভুজ, তোমরা এটা জানো সবাই। তাহলে এখানে sin 3/5 এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 5। এখন আমাদের ভূমি যদি বের করতে চাই, আমাদের পিথাগোরাসের সূত্র অনুসারে ভূমি সমান কত হয়, ভূমি সমান নিশ্চয়ই হয় হচ্ছে তোমার অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কয়ার। এখন এইখানে আমাদের মানটা হচ্ছে অতিভুজের মানটা হচ্ছে 5,
তাহলে 5 এর উপর স্কোয়ার করলে হয় হচ্ছে 25, আর 3 এর উপর স্কোয়ার করলে হয় হচ্ছে 9। 25 থেকে 9 বাদ দিলে 16, বর্গমূল করলে হচ্ছে কত হয় 4। দ্যাটস মিন ভূমিটা হচ্ছে 4 দাঁড়ায়। তাহলে এখন এই যে সাইন এ এইটাকে যদি আমরা চেঞ্জ করি, এখানে খেয়াল করে দেখো, তাহলে এখানে এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে tan ইনভার্স এই যে লম্ব বাই ভূমি, অর্থাৎ 3/4, অর্থাৎ যেহেতু এই মানটা বের করে আমরা এটার মান বের করেছি, এটা প্লাস হচ্ছে এখানে tan ইনভার্স 2/3, আর এই কটটাকে আমরা উল্টাই দিতে পারি, tan ইনভার্স কত হয় হাফ। ব্যাস আমাদের মানে সবগুলো ট্যানে কনভার্ট হয়ে গেল। এবার আমরা কি করতে পারি দেখো, আমাদের আরো একটা সূত্র আমাদের জানা আছে, সেটি হচ্ছে যে এইখানে তোমাকে যদি সূত্রটার কথা বলি, সেটি হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস হচ্ছে tan ইনভার্স ওয়াই। এটার সূত্রটা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই, 1 মাইনাস এক্স ওয়াই। এটা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা। আমরা যদি এই ফর্মুলাটা এটাকে যদি ধরে নেই, এইটাকে যদি tan ইনভার্স এক্স ধরি, এটাকে যদি tan ইনভার্স ওয়াই ধরি, তাহলে এই সূত্র অনুসারে আমরা এই ম্যাথটাকে ভাঙতে পারবো। তাহলে এখানে কি লিখতে পারবো, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই, তার মানে এখানে 3/4 প্লাস হচ্ছে 2/3, আর ভাগ হচ্ছে কত 1 মাইনাস 3/4 ইন্টু হচ্ছে 2/3, আর লাস্ট যেটা আছে সেটা রেখে দিলাম tan ইনভার্স হাফ। ওকে, এইবার আসো আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে যে রেজাল্ট আসে সেটি হচ্ছে আমাদের এখানে লসাগু হচ্ছে 12। তোমাদেরকে করে যদি দেখাই যে এটা 12 রেজাল্ট আসে, 12কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 3, তাহলে এখানে 9, অর্থাৎ 4 দিয়ে যদি 12কে ভাগ করলে হয় হচ্ছে 3, 3 এর সাথে 3 গুণ করলে হয় এটা হচ্ছে 9, প্লাস হচ্ছে 3 দিয়ে আমরা 12কে ভাগ করলে 4 পাবো, 4 এর সাথে যদি 2 গুণ করি তাহলে আমরা কত পাবো 8 পেয়ে যাব। আর নিচের যেটা অংশ সেটি হচ্ছে 1, এখানে যদি আমরা 3 কাটতে পারি, আর এখানে থাকে কত হাফ, মাইনাস হচ্ছে tan ইনভার্স কত হচ্ছে হাফ। আচ্ছা, একটু ভেঙে ভেঙে করছি, অঙ্কটা বড় হচ্ছে, খেয়াল করে দেখো। tan ইনভার্স কত হচ্ছে 9 আর তোমার 8 যোগ করলে যেটা হচ্ছে সেটা 17, 12, আর নিচে থাকে কত, নিচে তুমি লসাগু করতে পারো 2 মাইনাস 1/2, 2 মাইনাস 1/2 মাইনাস হচ্ছে tan ইনভার্স হাফ। আচ্ছা, এখন এখানে ক্যালকুলেশনের পালা, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, তার মানে হাফ থাকে। আমরা এটাকে উল্টাই দিতে পারি, সেটি হচ্ছে খেয়াল করে দেখো যে tan ইনভার্স, এখানে tan ইনভার্স উপরে যে লব অংশ আছে 17/12, আমরা এটা লিখবো আগে 17/12 ইন্টু হচ্ছে এখানে খেয়াল করে দেখো এটা হচ্ছে কত, 2 থেকে 1 বাদ দিলে 1, তার মানে উপরে 1 নিচে 2, তার মানে উল্টায় দিলে এটা 2টা উপরে যাবে 1টা নিচে, তাহলে আমরা সরাসরি এটা লিখতে পারি যে ইন্টু 2 মাইনাস হচ্ছে tan ইনভার্স এখানে যা আছে হাফ, অর্থাৎ শেষের অংশ যেটা যে tan ইনভার্স হাফ। সো এখন এখানে কাটাকাটি করাই যেতে পারে, যে tan ইনভার্স 17/6 মাইনাস হচ্ছে tan ইনভার্স হাফ। এখন এখানে আরো একটা সূত্র, সেটা দেখো, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এইটার সূত্রটা হচ্ছে tan ইনভার্স x মাইনাস y বাই হচ্ছে 1 মাইনাস xy, প্লাস থাকলে প্লাস হয়, মাইনাস থাকলে মাইনাস হয়ে যায়। তো আমরা সূত্রটাকে ইউজ করতে পারি, অর্থাৎ আমাদের মাইনাসের ক্ষেত্রে এখানে প্লাস হবে, সরি। তো সো এখানে দেখো যে tan ইনভার্স কি লিখতে পারি, 17/6 মাইনাস হাফ, আর এখানে হবে হচ্ছে 1 প্লাস হচ্ছে 17/6 ইন্টু হাফ। এখন আমরা ক্যালকুলেশন করি, দেখি কি আমাদেরকে রেজাল্ট আসছে। tan ইনভার্স এইখানে 6
আমাদের লসাগু 6 যদি লসাগু হয় তাহলে 17 মাইনাস হচ্ছে কত হবে 3/6, আর নিচে যেটা আসবে সেটি হচ্ছে এখানে সরাসরি গুণ করতে পারো, গুণ করলে 6 দুগুণে 12, অর্থাৎ 1 প্লাস হচ্ছে 17/12। আচ্ছা, দেন আমরা অপর পেজে চলে যাই। অপর পেজে গেলে যেটা হবে সেটি হচ্ছে tan ইনভার্স ক্যালকুলেশনটা দেখো। 17 থেকে আমি 3 বাদ দিলে 14/6 লিখতে পারি 14/6। আর আমাদের এখানে যেটা আছে 12 প্লাস 17, যেহেতু 12 হচ্ছে লসাগু, তাহলে এখানে সরাসরি আমরা লিখে ফেলি 12 প্লাস 17/12 কি দাঁড়ায় tan ইনভার্স 14/6 ইন্টু 12। আর এইখানে কত দেখো, যদি যোগ করো 7 8 9 অর্থাৎ 29। এখন যদি তুমি কেটে দাও তাহলে এটা 6 দুগুণে কত 12, দ্যাটস মিন হচ্ছে tan ইনভার্স 28/29। অর্থাৎ আমাদেরকে ডান পক্ষে এই বিষয়টাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে। আমরা যদি আমাদের ম্যাথটার দেখি, যে দেখো এই যে tan ইনভার্স কত 28/29, অর্থাৎ আমরা এখানে সেই বিষয়টাই ফাইনালি বের করতে পেরেছি। সো আমরা লিখতে পারি LS ইকুয়াল টু RS প্রুভড। আমরা এটা প্রমাণ করতে পেরেছি, এটা লিখতে পারি। তোমরা চাইলে ম্যাথটাকে অন্য কোনো উপায়ে করতে পারো, যদি চাও তাহলে আমি বিকল্প আবারও করে দেখাইতে পারি। তো চলো পাশাপাশি আরো একটি অঙ্ক দেখি। প্রশ্ন দেখো যে প্রমাণ করো যে cot ইনভার্স 3 প্লাস cosec ইনভার্স √5 ইজ ইকুয়াল, যেটা প্রমাণ করতে হবে সেটি হলো আমাদের 5/4। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে যে 5/4। তো আমরা চলো এটা প্রমাণ করে ফেলি। লেফট সাইড যেটা সেটা কি হবে, লেফট সাইড ইকুয়াল টু হচ্ছে cot ইনভার্স 3 প্লাস হচ্ছে cosec ইনভার্স √5। তো এইখানে আমরা এই cot এবং cosec কে দুটাকে tan এ কনভার্ট করব। তো cot কে tan এ কনভার্ট করা খুব সহজ। আমরা জানি যে cot এর সাথে tan এর সম্পর্ক হচ্ছে বিপরীত, তাহলে এটা লিখতেই পারি যে tan ইনভার্স 1/3। বাট cosec এই মানটা, cosec এখানে অনলি √5 দেওয়া আছে। সো cosec হচ্ছে sin এর বিপরীত। আমরা যদি এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তোমরা জানো যে সাইন এর মানটা হয় হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক এর মানটা কি হবে অতিভুজ বাই লম্ব, উল্টা হবে। সো এখানে এইটা মনে মনে 1টা আছে, তাহলে যেহেতু সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন, তাহলে কোসেক হবে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজের মান কত হবে আমি এখানে বলে দিচ্ছি যে অতিভুজের মান হচ্ছে √5 আর লম্বর মানটা হবে কত 1। তাহলে আমরা এখানে ভূমির মানটা বের করতে পারবো পিথাগোরাসের সূত্র যে ব্যবহার করে। সেই ক্ষেত্রে যে ভূমি সমান কত হয় √ওভার অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কয়ার। আচ্ছা, এখন অতিভুজের মান কত √5, তাহলে রুট আর স্কয়ার কাটা গেলে কত হবে 5, আর যেহেতু এখানে মানটা কত 1, এখন 5 থেকে 1 বাদ দিলে 4 কে বর্গমূল করলে কত হয় 2, তার মানে হচ্ছে ভূমির মানটা 2। তো এখন tan ইনভার্স এটার পরিবর্তে লিখতেই পারি লম্ব বাই ভূমি, তার মানে হাফ। সো এখন যে ফর্মুলাটা ইউজ করব সেটা তোমরা
ইতিপূর্বে অলরেডি জেনে গেছো যে সূত্রটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটার সূত্রটা হচ্ছে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে খেয়াল করে দেখো, সূত্রটা যদি অ্যাপ্লাই করি, tan ইনভার্স, এটা হচ্ছে আমরা x ধরবো, এটাকে y ধরবো, তাহলে 1/3 প্লাস হচ্ছে হাফ 1 মাইনাস 1/3 ইন্টু হাফ। সো এখানে খেয়াল করে দেখো tan ইনভার্স, এখানে লসাগু 6 হলে এখানে কত হবে তোমার 2 প্লাস 3/6, আর এটা 6, নিচে কত হবে 6 মাইনাস 1/6। সো আমরা এখানে ক্যালকুলেশনটা করতে পারি, tan ইনভার্স কত 5/6, এটা গুণ করে দিলে 6 উপরে চলে যাবে, আর এখানে 6 থেকে 1 বাদ দিলে 5 থাকে, 5টা নিচে চলে আসবে। দ্যাটস মিন এখানে সব কাটাকাটি করলে কত হয় tan ইনভার্স 1, দ্যাটস মিন হচ্ছে tan কত ডিগ্রির মান তোমার 1, সেটি নিশ্চয়ই তোমরা জানো যে tan 45 ডিগ্রি মান, tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল 1। তার মানে এটা সমান আমরা লিখতেই পারি যে কত π/4, π/4 মানে তোমার 45 ডিগ্রি। তো সো এই ম্যাথটা আমরা সহজে প্রমাণ করতে পারলাম।